হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস লাইফস্টাইল। আমি সুলতানা হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি গরুর মাংসের সাদা রেসিপি। এটি আমি গরুর দুধ দিয়ে করব। এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে মূল রেসিপিতে। আমি যে পাত্রে গরুর গোস্তটি রান্না করব সে পাত্রে আমি এক এক করে সবগুলো গোস্ত তুলে নিচ্ছি। গোস্তগুলো আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি সবগুলো পাত্রে নিয়ে নেব। পাত্রে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। হালকা পিষা করে নিয়েছি, এখানে 4 থেকে 5টা পেঁয়াজ। এরপরে দিয়ে দিব আদা পেষা কাঁচামরিচ। রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা পেষা। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। হাতের সাহায্যে মাখবো যেন ভালো করে সবগুলো উপাদান গোস্তের সাথে একদম ভালো করে মিশে যায়। দেখুন আমি মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া শেষ। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি চলে আসলাম চুলায়। চুলার জালটা অন করে আমি দিয়ে দিলাম এখানে সরিষার তেল পরিমাণ মতো। আমি রান্নাটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করব। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে অনেক বেশি মজা হয়। দিয়ে দিব গরম মশলা। এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা আর কিছু আস্ত গোলমরিচ রয়েছে। সবগুলো একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে দেব গোস্তের সাথে। আপনি এই রেসিপিটি বাসায় করে যে কোনো মেহমান বা যে কোনো বিশেষ দিনে করে খেতে পারেন। খুবই মজার হয় এই গরুর দুধ দিয়ে করা গোস্তের রেসিপিটি। আমি গোস্তগুলো ভালো করে কষিয়ে নেব আগে। আবারও আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন সব দিক ভালো করে কষানো হয়। এই রান্নাটা খুবই সুঘ্রাণ ছড়ায় যখন আপনি চুলায় চড়াবেন, কারণ সবগুলো মশলা সাথে সাথে ভালো করে পিষে রান্নাটা বসায় সেহেতু এটার ঘ্রাণটা অনেক সুন্দর আসে। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে গরুর দুধ। আমি এখানে 1 কাপ দুধের সাথে আরও 1 কাপ পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে গোস্তটার সাথে মিশিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি আবারও গোস্তটা নেড়ে চেড়ে দেব। এভাবে রান্নাটা হওয়া পর্যন্ত কয়েকবার এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। গোস্তের ঝোলটা অনেক বেশি ঘন হয়েছে এবং দেখতেও খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে একটু উঠাই দেখাচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটা সুন্দর এসেছে।
আমার রান্নাটা শেষ, এবার পরিবেশনের পালা। আমি একটা বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো মেহমান আসলে আপনারা এই রেসিপিটি করতে পারেন, আশা করছি ভালো লাগবে। হয়ে গেল আমার গরুর গোশতের সাদা রেসিপি। এই রেসিপিটি অনেক মজার হয়, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন কোনো ভিডিও দিলে আপনারা জেনে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।